হাওড়া শহরকে পরিচ্ছন্ন রাখতে যে সমস্ত মানুষেরা প্রতিনিয়ত কাজ করে চলেছেন, আবার সেই সমস্ত সাফাই কর্মচারীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ হাওড়া পুরসভার। সোমবার সকালে হাওড়া পৌরসভার নর্দমা সাফাইয়ের কাজে নিযুক্ত 215 জন কর্মচারীকে একটি সুরক্ষা কিট প্রদান করা হয়, যাতে রয়েছে একটি বিশেষ ধরনের বডি স্যুট, সেফটি চশমা, সেফটি জুতো, হেলমেট, গ্লেভস ও বিশেষ ধরনের মাস্ক, যা কোনো রাসায়নিক বিক্রিয়া প্রতিরোধক। দীর্ঘদিন ধরে নর্দমা সাফাইয়ের কাজে নিযুক্ত কর্মীদের সুরক্ষা নিয়ে নানা মহলে নানান কথা শোনা যেত, তাই তাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই বিশেষ কিট তাদের প্রদান করা হয়েছে। এছাড়াও তারা এই কিট ব্যবহার করছে কিনা সেদিকেও নজর রাখা হবে বলে জানিয়েছে পুর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী। একই সঙ্গে তিনি আরও দুটো সুখবর দেন কর্মচারীদের। 1100 সাফাই কর্মীদের বকেয়া বর্ধিত এরিয়ার জানুয়ারি থেকে জুন 2025 পুজোর আগে প্রদান করা হবে, যার জন্য প্রায় 31 লক্ষ টাকা ব্যয় হবে পুরসভায়। এছাড়া হাওড়া পুরসভার 1500 অস্থায়ী কর্মচারীদের 500 টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন তিনি, যার ফলে প্রতি বছর পুরসভার প্রায় 1 কোটি টাকা ব্যয় বৃদ্ধি পাবে বলে তিনি জানান। সব মিলিয়ে পুরো পরিষেবাকে চাঙ্গা করতে পুজোর আগে হাওড়া পুরসভার এই উদ্যোগে যথেষ্টই খুশি পুরসভার অস্থায়ী কর্মচারীরা। ডেলি ওয়েজেস কিছু কনজারভেন্সি ওয়ার্কার্স ছিলেন, সাফাই কর্মী। এদের একটা এরিয়ার ছিল, সেটা জানুয়ারি 2025 থেকে জুন 2025। এইটা তাদের একটা প্রতি মাসে প্রায় 14 টাকা করে পার ওয়ার্কার আমি বলছি, এবং এখানে প্রায় 1100 মতো ওয়ার্কার বেনিফিটেড হবে এটার জন্য। তো তাদের এই এরিয়ারটা মানে জানুয়ারি থেকে জুন এই এরিয়ারটা আমরা তাদের কিন্তু এই পুজোর সময় দিয়ে দিচ্ছি, এবং এটার জন্য আমাদের প্রায় 31 লক্ষ টাকা এজেন্সির ফান্ড থেকে আমরা দিচ্ছি। এনারা অ্যাকচুয়ালি পান হচ্ছে 398 টাকা এখন ডেলি। এবার সেইটা তারা 379 টাকা আগে পেতেন। এবার এই যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটাকে আমরা মানে যেটা ওদের পাওয়ার কথা ছিল জানুয়ারি থেকে, যেটা ওরা জুন থেকে পেয়েছে, ওই এরিয়ারটাকে আমরা কভার করে দিলাম। এবং এই পুজোর সময় আমি আশা করব আমার যারা কনজারভেন্সি ভাইরা আছে তাদের ক্ষেত্রে এটা অনেকটা রিলিফ হবে। 98 করেছে, আমরা বাড়ানো হচ্ছে 14 টাকা করে। আর একটা যেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এখানে প্রায় আনুমানিক 1500 আমাদের কন্ট্রাকচুয়াল কর্মী আছে আমাদের হাওড়া পুরসভায়, প্রায় 1500। তো তাদের ক্ষেত্রে আপনারা জানেন এরা কিন্তু গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল নয়, এরা এইচএমসির কন্ট্রাকচুয়াল। এদের এইচএমসি থেকে আমরা স্যালারি বা সব কিছু দেওয়া হয়। বিগত আমাদের 4 বছরের টেনিওরে আমরা এই আমাদের কন্ট্রাকচুয়াল কর্মী যারা আমাদের এখানে একটা খুব বড় পিলার কাজের, কারণ এনারা প্রচুর ওয়ার্কলোড নেন, এদের জন্য আমরা দুবারে 1500 টাকা করে বাড়িয়েছিলাম এর আগে। মানে একবার 1000 টাকা বাড়ানো হয়েছিল, একবার 500 টাকা বাড়ানো হয়েছিল। এবারে আমরা আবার আমাদের এই কন্ট্রাকচুয়াল সমস্ত কর্মীদের জন্য আমরা আরও 500 টাকা করে আমরা ইনক্রিমেন্ট করলাম। আমাদের অত্যন্ত টাফ টাইম যাচ্ছে, আপনারা জানেন ফাইন্যান্সিয়ালি আমরা ক্রাঞ্চের মধ্যে থেকেও আমাদের এই যারা কন্ট্রাকচুয়াল যারা স্টাফ আছে, যারা আমাদের জন্য এই এইচএমসির জন্য প্রচুর যারা সার্ভিস দিচ্ছেন, সেটা মাথায় রেখে আমরা তাদের জন্য আবার এই 500 টাকা করে ইনক্রিমেন্ট হবে, যেটা এফেক্ট হবে 16/10/25 থেকে। এবং এইটার জন্য আমাদের এইচএমসির যে এক্সচেকারে প্রায় 1 কোটি টাকা আমাদের বছরে এক্সট্রা একটা আমাদের কিন্তু আমরা খরচা হবে আমাদের। তো কিন্তু আমাদের এই দুটো বড় ব্যাপার, একটা হচ্ছে কনজারভেন্সি ওয়ার্কারদের পুজোর সময় আমরা একটা তাদেরকে এই রিলিফ দিতে পারছি, তাদের এই এরিয়ারটা মেটানো, এবং যারা আমাদের কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছে স্টাফেরা, তাদেরকে আমরা এই 500 টাকা ইনক্রিমেন্ট আজকে ঘোষণা করছি, এবং এটা তারা ওই 16 অক্টোবর থেকে পাবেন, মানে ওই দিন থেকে এফেক্ট হবে। এবং প্রায় 1 কোটি টাকা আমরা এইচএমসি থেকে দেবো প্রতি বছর তাদের জন্য। এক্ষুনি এরা কত টাকা? দেখুন, কন্ট্রাকচুয়াল স্টাফেদের স্যালারি পায়, ওদের কোনো ফিক্স স্ল্যাব নেই, ওরা বিভিন্ন স্ল্যাবে স্যালারি পায়। তো সেই স্ল্যাবে যেখানে আছেন তার উপরে 500 টাকা ইনক্রিমেন্ট হবে।
যে স্ল্যাবে আছে তার 500 টাকা ইনক্রিমেন্ট হবে। গ্রুপ সি গ্রুপ ডি সবাই না, এটা শুধু যারা শুধুমাত্র কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, আমি বললাম প্রায় 1500 মতো আমাদের এমপ্লয়ি আছেন কন্ট্রাকচুয়াল, এদের জন্য। না এখন কত